মাঠ আর মাঠের বাইরে বরাবরই এক রহস্যের নাম সাকিব আল হাসান। তবে সব ছাপিয়ে প্রশ্নের মুখে টিম বাংলাদেশের এই পোস্টার বয়। কিন্তু কেন বাংলাদেশের সিরিজ চলবে আর সাকিবকে নিয়ে আলোচনা হবে না, সেটি এক প্রকার অসম্ভব। মাঠের বাইরে সাকিবের আচরণ, নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন আপনার মনে আসতেই পারে। তবে সাকিব মাঠে খেলতে নামলে তার ধ্যান জ্ঞান যে শুধু ক্রিকেটেই থাকে তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব কমই পেয়েছে নিন্দুকেরা। তবে তার সাম্প্রতিক পারফরমেন্সের কারণে চারদিকে প্রশ্ন উঠেছে জাতীয় দলে তার খেলার সামর্থ্য নিয়ে। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তকে এক সাংবাদিক প্রশ্ন করেন বাঁহাতি এই অলরাউন্ডারকে টেস্টের দলে রাখার যৌক্তিকতা সম্পর্কে। এ সময় সাংবাদিকের এমন প্রশ্নকে সাহসী প্রশ্ন আখ্যা দিয়ে অধিনায়ক বলেন, মাশাআল্লাহ, জাতীয় নির্বাচক প্যানেল, কোচিং স্টাফ, দেশের ক্রিকেটের বিশেষজ্ঞরা যেখানে সাকিবকে এখনো অটো চয়েস ভাবেন, তাই তার জাতীয় দলে থাকা নিয়ে কথা ওঠা বিচলিত হওয়ার মতোই। সাকিবের বর্তমান টেস্ট পরিসংখ্যানও কথা বলছে তার বিপক্ষে। গত 7 ইনিংসে নেই কোনো হাফ সেঞ্চুরি, আর বল হাতে সাকিব আরো বিবর্ণ। শেষ 5 উইকেট শিকার করেন 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়াও সাকিব ফিট নন, এখনো আছে চোখের সমস্যায়। প্রথম টেস্টে বোলিং এর সময় পেয়েছেন আঙ্গুলে ব্যথা। এর মধ্যে রাজনৈতিকভাবে মামলা নিয়েও বেশ চাপে আছেন সাকিব। আর তাই তো চারদিকে আলোচনা কানপুর টেস্টে সাকিবকে একাদশে রাখা না রাখা নিয়ে। এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। তিনি বলেন, আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয় সাকিব খেলবে, আর যদি মনে হয় এই মুহূর্তে সাকিবকে ছাড়া আমাদের খেলতে হবে তাহলে তাই হবে। এছাড়া ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর ESPN ক্রিকইনফোর এক ভিডিওতে বলেন, কানপুর টেস্টে সাকিবের পরিবর্তে তাইজুলকে তিনি বাংলাদেশ দলে চান। তিনি বলেন, সাকিবকে দেখে মনে হচ্ছে সে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতে চায়, ফলে এক পেসার কমিয়ে এক স্পিনার বেশি খেলানো দরকার। ভারত এটা পছন্দ করবে না, তারা চাইবে বাংলাদেশ বেশি পেসার খেলাক, কারণ টার্নিং পিচে তাইজুল আসলে ভারতকে তারা বিপদে ফেলে দিতে পারে। চারদিকে এত আলোচনা সমালোচনার পর শেষ পর্যন্ত সাকিবকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টিম ম্যানেজমেন্ট একাদশে রাখবে কিনা সেটি এখন কোটি টাকার প্রশ্ন।